সাধু সাধু বাহ, ওই যেন দাবসভা নিরানন্দ, জানি না ওই যেন আমার বাম যখন নৃত্য করছি কেন, কোথায় বা নারদ, কোথায় বা মহেশ্বর, কেউ নেই পারছে। বেশ, একটু অপেক্ষা করে দেখি আমার সম্মুখে কেউ এসে দাঁড়ায় কিনা। তবচনে প্রণাম হই দাদা। আয়ুষ্মান ভব পদ্মাবতী, আয়ুষ্মান ভব। ভাগ্নি পদ্মাবতী, হ্যাঁ বলো দাদা। আজ হঠাৎ এই দাবসভায় পদার্পণ করেছি কেন জানো, হ্যাঁ। আজ আমি বড় আশা করে এসেছি। আচ্ছা হ্যাঁ বলো বলো ভাগ্নি, এমন কি আশা নিয়ে তুমি আমার এই দাবসভায় পদার্পণ করেছো? সত্যি বলেছো দাদা, আমি বলবো, আমার মনের কথা সব খুলে বলবো, কিন্তু জানো দাদা আমি কেন বলতে পারছি না। ভাগ্নি, এমন কি হয়েছে যে মনের কথা প্রকাশ করে খুলে বলতে পারছো না জানো? বেশ আমি বলবো, তার আগে তুমি আমার হস্তে হস্ত রেখে 300টি আবদ্ধ করো। না ভাগ্নি না, সেই কোনোদিন হয় না। তুমি আমার ভগ্নি, আমি তোমার দাদা, বড় আশা নিয়ে তুমি আমার এই দাবসভায় এসে পৌঁছেছো। একবার প্রকাশ করে খুলে বলো, এক এক করে সব আশা। না দাদা না, আমি পারবো না। তুমি যদি আমার সাথে সত্য না করো, পারবো না আমি আমার মনের কথা খুলে বলতে। এই ভগ্নি, বইমুখ করে ফিরিয়ে দেবো না, হাত বাড়িয়ে দিচ্ছি বলে আমার কিন্তু সত্য স্বীকার করতে হবে আমাকে। বলো 100 200 সত্য দিনবাদ। ভগ্নি, তুমি যাহা বলে আমি পালিব পারে বা। ও দেব রাজগ ও গো দেবী কুলে জন বিফল যাবে গো দেব। ওগো বলো বলো ও দেবরা, ওই না বলো না পারে দেব। ওগো কেমন করে পাবো পুজো, ওই না সদাগরের ঘরে দেব। ওগো চরণ ধরে বলে দাদা, ওই না বলি যে তো পারে দেব। বলো না দাদা, বলো একটু আমাকে বলো দাদা। ওগো কেমন করে পাবো পুজো, ওই না বর্থ আমি দেব। ওগো 12 মাসে 13 পূজা, ওই না সর্প দেব পাই দেব। দাদা হরে ভগ্নি, বলো, 12 মাসে 13 মাসে সর্প দেব পাই, আমি হেন শিবকন্যা ছাড়ু ঘরে যাই, তবে সে নরলোকে পুজবে আমাকে, সেই দিন হব আমি বিশ্ব মাঝারে বিশ্ববিদিতা। কথাই বলেছ ভগ্নি, যতদিন তোমাকে নরলোকে পুজো না দিয়েছে ততদিন ধরে তোমার স্বার্থে কোনো স্থান নেই ভগ্নি। সত্যি বলেছো, তবে নরলোকে যে পুজবে সেই যুক্তি যে তোমার কাছে রয়েছে দাদা। আমার কাছে? হ্যাঁ। বলো বলো ভগ্নি, এমন কি সুযুক্তি রয়েছে আমার কাছে? সত্যি বলেছো, এমন কি সুযুক্তি জানো? বেশ, তবে আমি তোমায় বলবো, আমি শুনেছিলাম
এই দেবসভার প্রধান নর্তক নর্তকী অনিরুদ্ধ উষা তারা নাকি খুব সুন্দর নৃত্য করে, তারা নৃত্যে পারদর্শী। হ্যাঁ, সত্য কথাই বলেছো। আজ আমার দুটি নর্তক রয়েছে, অনিরুদ্ধ উষা আমার এই দেবসভার পারদর্শী। তবে তারা কেমন পারদর্শী আমি একটিবার নিজ নয়নে তাদের নৃত্য দর্শন করবো দাদা। বললি হ্যাঁ। তাদের নিত্য দর্শন করবে? বেশ, আজকে রাত্রে শুধু তুমি বিশ্রাম করো, আগামীকাল আবার দেবসভা হবে, এই দেবসভায় তুমি তার নৃত্যকে শ্রবণ করতে পারবে। না দাদা না, আমি আজই এই মুহূর্তে নৃত্য সেবন করতে চাই। ভালো না ভাগ্নি, যে আশা নিয়ে তুমি এসেছো, কেবলমাত্র অনিরুদ্ধ উষা আমার এই দেবসভা থেকে নৃত্য গীত করে তারা নিজ গৃহে গিয়ে হয়তো বিশ্রাম করে বিশ্রাম করছে। কি বলছো দাদা? তবে কি আমি এই দেবসভা থেকে বইমুখে ফিরে যাব? হ্যাঁ ভাগ্নি, আজ এই দেবসভা থেকে তোমাকে বৈমুখ হয়ে ফিরে যেতে হবে। আমি শুনেছিলাম 33 কোটি দেব দেবতা মিলে তোমাকে দেবতার প্রধান করেছে। হ্যাঁ। তুমি নাকি এক এক করে সব দেবতার মনে সম্পন্ন করো, পারবে না আমার মনে সম্পন্ন করতে? বেশ, তবে আমি যদি এই দেবসভা থেকে বইমুখে ফিরে যাই, 33 কোটি দেব দেবতাকে বলতে বলতে যাব যে কি বলবো জানো? কি বলবে? দেবরাজ একটা নিষ্ঠুর, না। দেবরাজ একটা পাষাণ। আমি গেলাম দেবরাজ। দাঁড়াও ভগ্নি, সত্য কথাই বলেছো। আজ 33 কোটি দেব দেবী আমাকে করেছি, তাই আমি রাজা হয়েছি। বেশ, তোমাকে বৈমুখ হয়ে ফিরে যেতে হবে না। দাদা, তবে আমি শুধু নৃত্য শ্রবণ করবো না, তাহলে? আরো একটু কর্ম করতে হবে। কি করতে হবে? এমনকি জানো, এমনকি দ্বাদশটি বছরের জন্য তাদেরকে আমার হস্তে তুলে দিতে হবে। না না ভগ্নি, না। বেশ ভগ্নি, আজ তোমার হস্ততে হস্ত রেখে যখন আমি অঙ্গীকার করেছি, বেশ ক্ষণকাল বিশ্রাম করো। আমি আবার এই মাতুলকে দিয়ে 33 কোটি দেব দেবীকে নিমন্ত্রণ করে আনবো দেব সবাই, আবার পুনরায় নৃত্য হবে এই অনিরুদ্ধ উষা। বেশ, তাই হবে দাদা। কথায় কথায় নারো নারো নারায়ণে নারায়ণে নারায়ণ। আমি স্বর্গে থাকি, আমি মর্তে থাকি, আমি পাতালে থাকি, আমি ত্রিভুবনে ভ্রমণ করি, তাই আর বিলম্ব নাই প্রয়োজন। এই মুহূর্তে যেতে হবে ইন্দ্র সভার মাঝে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ আচরণে প্রণাম হয় দেবরাজ। মান হব না আরো। বলুন বলুন দেবরাজ, মনে করেছেন বা কেন স্মরণ? হ্যাঁ, কেনই বা স্মরণ করেছি জানো? কিছুক্ষণ আগেই অনিরুদ্ধ উষা আমার এই দেবসভা থেকে নৃত্য গীত করে গেছে, তাই তো জানি না হঠাৎ আমার ভগ্নী পদ্মাবতী সিদ্ধুয়াতে আগমন করেছে আমার এই দেবসভায়। এ কি দেবরাজ? হ্যাঁ, তাদের নৃত্য শ্রবণ করিবে বলে, তাই আবার আবার তোমাকে বলছি, এক্ষণে ছেড়ে যাও 33 কোটি দেব দেবীর কাছে নিমন্ত্রণ নিয়ে আসো আমার এই দেবসভায়। এ কি দেবরাজ? এই মাত্র তারা অনন্ত উষা নিত্যগতি করে বিশ্রাম করছে,
পুনরায় আমি কি করে যাই সেই নিমন্ত্রণ নিয়ে? আরো তো রয়েছে অনেক নৃত্য করার জন্য, অনেক নর্তকী রয়েছে, না নারদ না, যেরকম রয়েছে জয়া, বিজয়া, আরো রয়েছে তিলোত্তমা, তাদেরকে যে আমন্ত্রণ করি কেমন? নারদ তাদের নৃত্য তারা সমান করবে না, শুধু অনিরুদ্ধর সার নৃত্য সমান করবে বলে ওই সিধুয়া থেকে ছুটে এসেছে আমার এই দেবসভার মাঝে। বলতে পারেন দেবরাজ, আমি তাদেরকে বুঝিয়ে বলবো, তারা যদি স্বইচ্ছায় না আসে। হ্যাঁ সত্যি কথাই বলেছে নারদ, তারা স্বইচ্ছায় হয়তো আসতে চাইবে না। যদি তারা স্বইচ্ছায় না আসতে চাই বলবে, আরে অনিরুদ্ধ সার আজ তোমরা যদি দেবসভায় না যাও ইন্দ্রদেব তোমাদেরকে অভিশাপ করতে বাধ্য হবে। বেশ বেশ দেবরাজ, তাই হবে। আপনার কথা মতো আমি এক এক করে 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করে নিয়ে আসবো সেই ইন্দ্র সবার মাঝে। বেশ, যাবার পূর্বে জানাই পোনা। এসো নারদ এসো। আমার ভগিনী সরস্বতী রয়েছে, আমার ভগিনী লক্ষ্মী, আর রয়েছে কার্তিক গণেশ, তাদেরকে আমন্ত্রণ করব। রয়েছে আমার মামা, তাকে আমন্ত্রণ করব। 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করে নিয়ে আসবো সেই ইন্দ্র সবার মাঝে। ওই আমি সকল দুয়ারে ওই আমি ঘুরে এলাম, ওই মামায় আমি তোমার দুয়ারে এসেছি। ওই আমি সকল দুয়ারে ঘুরে এলাম, তোমার দুয়ারে এসেছি। হরিবল হরিবল হরিবল। আমি কৃষ্ণ কথা বলবো বলে তোমাদের দ্বারে এসেছি আমি। ওই আমি কৃষ্ণ কথা বলবো বলে তোমাদের দ্বারে এসেছি আমি। ওই আমি সকল দুয়ারে ঘুরে এলাম, তোমাদের দ্বারে এসেছি। ওই আমি সকল দুয়ারে ঘুরে এলাম, তোমার দ্বারে এসেছি। ভগিনী লক্ষ্মী, ভগিনী সরস্বতী, কার্তিক গণেশ, আমি তোমাদের কাছে আমন্ত্রণ নিয়ে এসেছি। কেন জানো? বলো তো কেন? হ্যাঁ এইভাবে বলবে তবে তো আমি বলার সুযোগ পাবো। আজকে নতুন করে দেবসভার মাঝে নৃত্য গীতের আয়োজন করানো হয়েছে, তাই আমি তোমাদের গৃহ মাঝে এসেছি নিমন্ত্রণ নিয়ে। যাবে কি আমার সঙ্গে? যাবে? বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি সকল দুয়ারে ঘুরে এলাম, তোমাদের দুয়ারে এসেছি। আমি সকল উষা, বলো স্বামী গো। এই দেখো আমরা আমাদের কুটিরে প্রবেশ করেছি এই মুহূর্তে। হ্যাঁ গো, আজ ওই দেবী সভায় আজ নৃত্য করে, আজ তোমার নৃত্য দেখে যেন 33 কোটি দেবদেবী বড় আনন্দিত হয়েছে। সত্যি বলেছো স্বামী গো। তবে দেখো এই নৃত্য করে হয়তো তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছো, নিশ্চয়। তাই চলো প্রথমত আমরা শয্যায় গিয়ে বিশ্রাম নেব। বেশ,
তারপর তুমি আমার জন্য কিছু অন্ন জোগাড় করবে, নিশ্চয় কেমন? স্বামী, এসো গো। চলো। প্রভু গো, তুমি বিশ্রাম করো কেমন, আমি তোমার চরণ সেবা করবো। ও গো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী, আমার প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। অন্তরি বাহিরে তুমি আছো সবই, ও গো অন্তর্যামী। অন্তরি বাহিরে তুমি আছো সবই, ও গো অন্তর্যামী। আমার প্রাণ রাবণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। আখি ও নয়ন মনি মান চিন্তামণি, আখি ও নয়ন মনি মান চিন্তামণি, নারীর সারথি তুমি আর আমি, এক প্রাণে এক টানেতে তুমি আর আমি, ওগো অন্তর্যামী। প্রাণ রাবণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রাবণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি এক এক করে 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করেছি। আমি যাব পুনরায় সেই অনুরোধ উষার গৃহ আছে। আর বিলম্ব না করি এই মুহূর্তে আমাকে যেতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো আমি চলে এসেছি সেই অনুরোধ উষা বিশ্রামালয়ে বিশ্রাম করছি। পুনরায় আমি একবার ডেকে দেখি না কেন? কথায় অনুরোধ উষা, অনুরোধ উষা। স্বামী, কি হয়েছে উষা? প্রভু বলো উষা, কি হয়েছে? তুমি তুমি কি শুনতে পাওনি? আমি শুনতে পাইনি। ওগো ছাড়ো। এমন কি হয়েছে? প্রভু গো, এই অসময়ে কে যেন নাম ধরে ডেকেছে গো। নাম ধরে? হ্যাঁ প্রভু। আমাদের নাম ধরে? হ্যাঁ গো। এই হেন সময় আমাদের কুটিরে আমাদের নাম ধরে কে বা ডাকছে? কিন্তু জানো, এই কণ্ঠস্বর যেন সুপরিচিত পরিচিত লাগে গো। ও, বড় চেনার লাগে তাই না? হ্যাঁ গো। বেশ, তাই যদি হয় উষা, তুমি অপেক্ষা করো, তুমি বিশ্রাম করো,
আমি গিয়ে দেখছি আমাদের কুঠির বেশ, বাইরে গিয়ে। তাই হবে স্বামী। একই নারদদা, হে অনিরুদ্ধ, প্রণাম তব চরণে নারদদা। দীর্ঘযোগী হও অনিরুদ্ধ। কিন্তু নারদদা, এই হেন সময় আমাদের এই কুটির প্রাঙ্গণে কিবা কারণে কেনই বা এসেছো? আজ যেন তোমায় দেখে আজ এই প্রাণখানা যেন বড় উতলা হয়ে পড়েছে। হে কি অনিরুদ্ধ? আমার এই প্রাণ যেন আজ যেন কু গাইছে। আমি জানি না নারদদা, এমন কি হয়েছে তোমার? আজকে আমাকে দেখার পূর্বে তোমার মন খানা জানো অমৃত হয়েছে। হ্যাঁ, তোমার নারদা, হ্যাঁ। কি এমন হয়েছে বলো? আজ যেন তোমায় দেখবার পরে আমার প্রাণ বড় বিচলিত হয়ে পড়ছে। জানি না, আমরা সবাই মাত্র ওই দেবসভা হইতে আমাদের এই কুটির প্রাঙ্গণে আমরা প্রবেশ করেছি। আমাদের বিশ্রামালয়ে আমরা যোগলে বিশ্রাম নিচ্ছিলাম, আর এই সময়ে তুমি আমাদের কুটিরে জানি না কি অভিপ্রায় নিয়ে এসেছো নারদদা। কিন্তু আমার মন কি বলছে জানো না? বলো অনিরুদ্ধ। আমি তোমায় খুলে বলবো। হ্যাঁ কি হয়েছে তুই খুলে বল না আমাকে, আমি শ্রবণ করবো। সত্যি নারদদা, হ্যাঁ, বল। যদি আমি খুলে না বলি হয়তো তুমি বুঝতে পারবে না, তাই তো আমি খুলে বলতে চাই। আমার কথা তুমি তোমার কর্ণপাত করে শ্রবণ করো, বেশ বেশ আর এই কথার উত্তর যেন তুমি আমায় দিও নারদদা। বেশ অনিরুদ্ধ, তোমার মনে কি অনুভব হয়েছে আমাকে খুলে বলো, আমি নিশ্চয়ই শ্রবণ করবো। তাহলে শোনো নারদদা, বেশ বল। আমার বাম চোখ নিত্য করে ও গো নারদদা। একই আমাকে দেখার পূর্বে হ্যাঁ নারদদা, তোমার বাম চক্ষু নৃত্য করে। সত্যি যেন আমার এই বাম চোখ নৃত্য করছে, জানি না কেন। আর কি হয়েছে বল খুলে আমাকে। আমার বাম চক্ষু নৃত্য করে ও গো নারদদা আমার। হে অনিরুদ্ধ, আজকে আমাকে দেখার পূর্বে শোনো শোনো ও গো নারদদা, বলি যে তোমারে। এমন কি হয়েছে আমি হ্যাঁ নারদদা, আমি যেন খুলে বলতে চাই। বেশ বল। তোমার হস্তে ধরে পায়ে পড়ি নারদা, বলো না আমারে। কি এমন হয়েছে খুলে বল আমাকে। নারদা, তুমি একবার বলো। আমার বাম চক্ষু নৃত্য করে ও গো নারদদা আমার। তাই বুঝি? হ্যাঁ নারদা, একেবারে বলো না কেন আমার এই বাম চক্ষু নৃত্য করছে? আর কি হয়েছে ও বল। গো নারদদা, হ্যাঁ বল। তুমি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পেরেছি, আমাকে দেখার পূর্বে তোমার বাম চক্ষু নৃত্য ও গো করে। নারদদা, দেখো দেখো, একবারে চেয়ে দেখো ওই বৃক্ষের শুকনো ডালে, শুকনো ডালে ও গো নারদদা কাগারব করে। দেখো না নারদদা, আজ যেন কাগা খা খা করছে। আমি তো কেন নারদদা? আর কি হয়েছে বল। শুকনো ডালে ও গো নারদদা কাগারব করে। এই কি হয়েছে? বলো না নারদদা, একবারে তুমি বলো। দেখো আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমার বাম চক্ষু নৃত্য করে ও গো নারদদা আরে না, 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 না। আমার। ওগো বলো না তুমি একেবারে নারদদা। আমার বাম চক্ষু নৃত্য করে
আমার এই বাবুছকু নৃত্য করছে। শোনো, জানি না নৃত্য। কি অভিবারের প্রায় নিয়ে এসেছো আমাদের এই কুটিরে। আমি বলছিলাম কি জানিস, নারদা, আজকে আমাকে দেখার পূর্বে তোমার বাম চক্ষু নৃত্য করে হ্যাঁ। শুকনো গায়ে বসে কাকা খাঁকা করে, হ্যাঁ নারদা, হ্যাঁ শোন না, সবে বনের বউ, তাই আমি এর জন্য এসেছি। ও আমার মনের ভ্রম। হ্যাঁ, তবে নারদা, উষা কোথায় তুমি গেছে? আমায় ক্ষমা করে দিও, আমি ভুলে গেছি। তোমায় দেখবার পরে যেন বড় উতলা হয়ে পড়েছি। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি আমার উষাকে আমি ডেকে নিয়ে আসি। বেশ। উষা, বলি ও উষা, হ্যাঁ স্বামী বলো। উষা, বলো। তুমি না বলেছিলে আমাদের এই কুটিরে কে বা এসেছে, আমাদের নাম ধরে ডাকছে? হ্যাঁ সত্যি বলো আমি কে? কে এসেছে জানো? কে গো? চলো দেখবে, আজ যেন আমাদের কুটিরে নারদদা এসেছে। নারদদা চলো। কোথায়? হ্যাঁ এ কি? প্রণামই তবু চলেনি নারদদা। প্রতি হৌসা, কি ওই প্রায় নিয়ে এসেছে নারদদা? এই যে সিংহাসন। শোনো উষা, একবারে এসে আসন গ্রহণ করো, আমি নারদদা। নিত্যদিনই তোমাদের গৃহ মাঝে আসি, আমি তোমাদের সিংহাসন গ্রহণ করি, তাই না? নিশ্চয়। আজকে আমি তোমাদের সিংহাসন গ্রহণ করতে পারবো না। কেন? কেন জানো? কেন? আমি এসেছি এক এক করে 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করে এসেছি আমি তোমাদের গৃহ মাঝে। কিন্তু কেন, কি অভিপ্রায় নিয়ে এসেছো আমাদের এই কুটিরে? হ্যাঁ অনুরোধ উষা, আমি বলার জন্য তো আমি এসেছি তোমাদের গৃহ মাঝে। আজকে নতুন করে দেব সবার মাঝে নৃত্যগীতের আয়োজন করানো হয়েছে। বাহ, হ্যাঁ, এ তো উত্তম কথা উষা। স্বামী, আজ আমরা খানিকক্ষণ বাদে ওই দেবসভা হইতে নৃত্য করে আমাদের কুটিরে প্রবেশ করেছি। পুনর্বার নৃত্যের আয়োজন হয়েছে, সে তো ভালো কথা। তবে ওই নৃত্যের সভায় কে নৃত্য করবে নারদদা? হ্যাঁ অনুরোধ উষা, শোনো, আমি দেবরাজকে বলেছিলাম, দেবরাজ অনেক নর্তকী রয়েছে তিলোত্তমা, তাকে নিয়ে আসবো বলেছি না? বললাম জয় বিজয়কে নিয়ে আসবো বলেছি না? তাহলে কি বলেছে জানো? কি বলেছে? তোমাদেরকে নিয়ে যাবো সেই দেব সবার মাঝে। হ্যাঁ, এ কি কেউ হয় নারদদা? আমরা সবে মাত্র ওই দেবসভা হইতে নৃত্য করে আমাদের কুটিরে বিশ্রামলয়ে গিয়ে বিশ্রামটুকু আমরা পূর্ণ করতে পারিনি। হ্যাঁ অনুরোধ। পুনর্বার ওই সবাই গিয়ে আমাদের নৃত্য দেখাতে হবে? না নারদা, না, আমরা পারবো না, আমাদের ক্ষমা করে দিও তুমি। শোনো উষা, শোনো অনুরোধ, দেবরাজ কি বলেছে জানো? কি বলেছে? বলো নারদদা। তাদেরকে কি বুঝিয়ে বলবে, তারা যদি না শোনে তুমি বলবে দেবরাজ তোমাদেরকে করবে অভিশাপ। অভিশাপ? হ্যাঁ, এ কি শোনালে নারদদা? আমরা যদি এই পুনর্বার সবাই না যাই, না পালন করি দেবরাজের আদেশ, হ্যাঁ অনুরোধ। দেবরাজ আমাদেরকে করবে অভিশাপ। হ্যাঁ অনুরোধ। নারদদা, জানি না আজ কি বা কারণে আমাদের এই পুনর্বায়ে সবাই ডেকেছে। তবে নারদদা, উষা, তুমি একটিবার বলতে পারো আমরা কি করে এই ক্লান্ত অবস্থায় পুনর্বারে গিয়ে ওই সবাই নৃত্য করব? দেখো অনুরোধ উষা, আমরা হচ্ছি দেবতার দাস, তাই দেবতাদের প্রতিটি কথা পালন করা আমাদের কর্তব্য। তা সত্য। হ্যাঁ, তাই বলছিলাম যে না বিলম্ব করে আমার সঙ্গে চল, আমি তোদেরকে রথে করে নিয়ে যাবো সে দেবসভা। নারদদা জানো, নৃত্য গীত করেছো, আমরা ভাদনাম করিনি। এই ক্লান্ত কলিবর্ণে নৃত্য করে এসেছি আমরা। আজ আমরা কি করে আবার নৃত্য করব? ও দেব সবার ভেতর গো, উষা, বলো না স্বামী। সত্যি নারদদা বলেছে আমরা দেবতাদের দাস, আর আমরা স্বর্গের অপ্সরা অপ্সরী। আজ দেবতাদের নৃত্য দিনে আজ নৃত্য করে দেবতাদের মন জয় করতে হয়। প্রভু আমার, আর দেবরাজ তো আমাদের পিতা সমতুল্য। দেবরাজের আদেশ পালন করাই আমাদের কর্তব্য উষা। আমাদের যতই কষ্ট হোক, আজ আমাদের যেতেই হবে ওই সভায়। বেশ স্বামী। শোনো উষা, নারদদা, তোমরা নির্ভয়ে চলো, আমি তোমাদের সঙ্গে রয়েছি তো। বেশ, কিন্তু যাওয়ার পূর্বে একটু সময় দিতে হবে ওগো, বলো রাখো, আমাদের সময় চেয়ে নিতে হবে যে। হ্যাঁ নারদদা, বলো অনুদ্র। আমরা যাব, খানিকক্ষণ আমাদের সময় দিতে হবে।
আমরা যেমন নিত্যদিনে আমরা যেভাবে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবার পর যাত্রা করে দেবালয়ে, আজও তেমনি ভাবেই আমরা যাত্রা করব ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে। তুমি বলতে যাচ্ছ অনুরুদ্ধ, তোমরা নিত্যদিনে যেভাবে হরগরি চরণে পুষ্পজল দিয়ে যাও সেই দেবসভার মাঝে, হ্যাঁ নারদা, আজ হেন তোমরা সেভাবে যেতে চাও না? হ্যাঁ নারদা, বেশ, আমি তোমাদের জন্য বাইরে অপেক্ষা করছি। কেমন? বেশ। বেশ। ওগো প্রভু, উষা, জানি দেব না। সবাই যাবো, হ্যাঁ, তাই জানো গো, নিত্যদিন মাকে পুজো দিয়ে বরের পুষ্প দিই। আজ কি দিয়ে পুষ্পাঞ্জলি দেবো জানো গো? জানো, কি পুষ্প দিয়ে? এই আমাদের হৃদয় পুষ্প দিয়ে। দেখি আমাদের ডাকে মা সাড়া দেয় কিনা গো। সত্যি বলেছ উষা, আমরা নিত্যদিনে মায়ের চরণে বনের পুষ্প দিয়ে, ওই চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রভু, আমরা ওই দেবালয়ে যাত্রা করি। আজকে আমরা পুষ্প হয়তো বনে যেতে পারবো না, তাই আমরা হৃদয় পুষ্প দিয়ে মায়ের চরণে আমরা হৃদয়টুকু সপিয়ে দিয়ে আমরা ওই যাত্রা করব। চলো প্রভু, বেশ, এসো। চলো। ওগো, ওগো জননী আমার, মাগো, আজ তুমি আমাদের দেখা দাও মা, আমাদের দেখা দাও। জয় মা হরগৌরী। হাজার হাজার মূর্তি গড়ে হয় যে পুজো ঘরে ঘরে, হাজার হাজার মূর্তি গড়ে হয় যে পুজো ঘরে ঘরে। মইয়া মইতে তোমার বুঝি না, তোমার বুঝি না। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা। এ কি উষা, তুমি অমন করে চিৎকার করলে কেন? ওগো, ওগো ছেড়ে দেখো, ছেড়ে দেখো। আজ না মায়ের মঙ্গল ঘটকা না। এই মায়ের ঘটবারে উল্টে পড়ে গেছে বলে তুমি অমন করে চিৎকার করলে? ওগো, উষা, কেন চিৎকার করবো না বলো? আচ্ছা ওই মায়ের ঘটবারে উল্টে পড়ে গেছে, তা বলে করে তুমি অমন করে চিৎকার করবে? চলো উষা চলো, আরে বিলম্ব নয়, আমাদের জন্য নারদদা অপেক্ষায় রয়েছে। এসো, আমাদের জন্য বিলম্ব হয়ে যায়। উষা, ও প্রাণে, বলো উষা। নাথ গো, ওগো আজি দেখি অমঙ্গলের ছায়া। না উষা না, এ কি বলছো তুমি? কেন উষা কেন?
যাত্রার পূর্বে তুমি অমঙ্গলের কথা বলো না। না উষা না, তুমি অমন করে অমঙ্গলের কথা বলো না। চলো উষা চলো। ওগো খার গোবা হিরো হইতে আমার মাছ দেখে কি চারি প্রাণে ওগো মাথা চলিতে না তো হ্যাঁ উষা, হ্যাঁ। আমার মাছ দেখে কি চারি প্রাণে এ কি বলছো তুমি? উষা, আজ তুমি যাকে অমঙ্গল মনে করছো, এই অমঙ্গল নয় উষা। আমি তোমায় একটি কথা বলবো, জানো উষা, আজ যখন তুমি ঘর থেকে আজ বাইরে যাবে বলে তোমার মস্তকে চাল ঠেকেছে, তোমার পায়ে উছোটে লেগেছে, এগুলো হচ্ছে আমাদের চলাফেরার ভুল। এই চলাফেরার ভুলের জন্য এইসব হয়ে থাকে। তুমি তাকে অমঙ্গল ভেবো না উষা। উষা আরে বিলম্ব নেই, চলো উষা। সর্প কোথায়? কোথায় উষা? সর্প কোথায়? শ্রীগাল? উষা কোথায় সর্প, কোথায় শ্রীগাল? আমি তো দেখছি না উষা। উষা আজ আমি বুঝতে পেরেছি উষা, আজ তুমি যে সবাই, আজ তুমি তোমার নয়নে আজ দেখছো কোথায় সর্প, কোথায় শ্রীগান। অনুরোধ উষা, বড্ড বিলম্ব হয়, এসো। উষা আমি তোমায় একটি কথা বলি, আজ আমাদের যতই কষ্ট হোক, আমরা যেই পথ দিয়ে চলি, সেই পথ চলতে গিয়ে যতই আমাদের বাধা বিপদ আসুক, সেই পথ ধরে আমাদের যেতেই হবে। আমরা যে দাস, দেবতাদের দাস, দেবতাদেরকে আনন্দ দেবানেই আমাদের এই কর্ম। আর আমরা কিন্তু ওই দেবরাজের এই সন্তান সমতুল্য। দেবরাজ আমাদের পিতা সমতুল্য, তাই তো আমাদের কর্তব্য যতই কষ্ট হোক তার আদেশ পালন করা। মুছে ফেলো তোমার নয়ন জল, হাসি বদনে আমরা যাত্রা করবো এই দেবালয়। বলি নারদদা, হ্যাঁ অনুরোধ, আমরা আমাদের এই কর্ম সমাপ্ত করেছি, এবারে চলো তোমার রথে আমাদেরকে নিয়ে চলো। এসো উষা, এসো। ও প্রাণে নাথ গো অমঙ্গলে দেখিলাম আজি নয়নে নারদকে পাঠিয়েছি আমি অনিরুদ্ধ সর্বশয়, কই এখনো পর্যন্ত তারা ফিরে আসলো না। এই চাপটা অপেক্ষা করে দেখি তারা ফিরে কবে। নারায়ণ 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 নারায়ণ, এসো 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 এসো, আমার সঙ্গে এসো। প্রণাম হয় দেবরাজ। কি রে সখী হও নারদ? আমি এক এক করে 33 কোটি দেবদেবীকে সকলকে সঙ্গ করে নিয়ে এসেছি। বাহ, বোম 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 বোম
কটা চেয়ার আসলে দিলে ভালো হতো। অনিরুদ্ধ প্রণাম হয়ে আদিদেব, প্রণাম 33 কোটি দেবী দেবীর চরণে। মা, তোমার চরণে রইল প্রণাম। দেবরাজ, উষা বলুন দেবরাজ, কিবা কোন আবার স্মরণ করেছে দেব শর্মাছে আমাদের দুজনে। সত্যি কথাই বলেছ অনিরুদ্ধ উষা। কিবা কারণে আজ তোমাদেরকে আমি আনয়ন করেছি এই দেব সবার মাঝে। আজ যদি প্রকাশ করে খুলে না বলি বুঝতে পারবে না। জানো, কিছুক্ষণ আগে তোমরা আমার এই দেবসভা থেকে নৃত্য গীত করে গেছো, তাই একবার চেয়ে দেখো আমার ভগ্নী সিধুয়া থেকে এসেছে এই তোমাদের নৃত্য শ্রবণ করবে বলে। তাই আমি তাকে কথা দিয়েছি আজ নৃত্য শ্রবণ করবে বলে আসিয়াছে আমার কাছে। তাই পুনরায় 33 কোটি দেবদেবীকে সবাই আনয়ন করা হয়েছে, একবার চেয়ে দেখো। তাই নৃত্য হবে পুনরায় তোমার এই দেব সবার মাঝে। দেবরাজ, হ্যাঁ অনিরুদ্ধ, আরো তো নর্তকীগণ ছিল, তাদের নৃত্য দেখিয়ে মাকে সন্তুষ্ট করে আজ আজ আমাদের এই সবার মধ্যে এই ক্লান্ত অবস্থায় ডাকলেন কি কারণে? সত্যি কথাই বলেছ। দেখছো আমার ভগ্নী এসেছে পদ্মাবতী তোমাদের নিত্য শ্রবণ করিবে বলে। তাই অনেক বুঝেছিলাম সে আমার কথা মানেনি, তাই আমি পুনরায় তোমাদেরকে স্মরণ করেছি ব্যবসায় নৃত্য করার জন্য। দেবরাজ, হ্যাঁ উষা, আমাদের আজকের মতো ক্ষমা করে দিন দেবরাজ। উষা, মহাশয়, বলুন না, তোমরা না নৃত্য গীতে পারদর্শী, তাই তো আশা অভিপ্রায় নিয়ে যখন আমারই কন্যা পদ্মাবতী এসেছে, তোমরা মনকে প্রফুল্ল করে দেওয়ার জন্য নৃত্য গীত করতেই হবে। আদিদেব, বেশ, আমরা বুঝতে পেরেছি আমাদের নৃত্য শ্রবণ করবে বলে মা এই সময় এসেছে। তবে আমরা এই ক্লান্ত অবস্থায় আপনাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, আমাদের নৃত্যের জন্য তালভঙ্গ না হয়। প্রাণ ভরে আশীর্বাদ করুন আপনারা, আমরা যেন নৃত্যের জয় হতে পারি। অনিরুদ্ধ উষা, আর একটি কথা রয়েছে। অন্যান্য দিন তোমরা নৃত্য করো আউটে বাউটে, আজ কিভাবে নৃত্য হবে জানো? কিভাবে দেবরাজ? সুন্দর করে গুন্ডি রেখা দেবো, গুন্ডির ভিতরে হবে তোমাদের নৃত্য। একই দেবরাজ? হ্যাঁ অনিরুদ্ধ উষা, তোমাকে আরো একটি কাজ করতে হবে। হস্তে থাকিবে সোনার প্রদীপ, মস্তকে থাকবে জলের ঝাড়ি, নিচে থাকবে কাঁচা সোনা, কাঁচা সোনার উপর তোমাকে তাথই করে না দেবরাজ, আমাদের মার্জনা করবেন দেবরাজ, আমরা পারবো না এই নৃত্য করতে। অনিরুদ্ধ, এতদিন তুমি আমার ব্যবসায় নৃত্য গীত করে গেছো, তোমাদের কোনোদিন আজ আমি পরীক্ষা নেইনি। আজ তোমাদের আমি নৃত্যের পরীক্ষা নেব বলে এই বাক্য বললাম। আমরা এমন কি অপরাধ করেছিলাম দেবরাজ যে আমাদের নৃত্যের মাঝে আমাদের পরীক্ষা নিচ্ছেন? এই কাঁচা সরার মধ্যে ওই মাথায় ওই প্রদীপ, এই জলের ঝাড়ি, আমরা তো কোনোদিন নৃত্য করিনি দেবরাজ, কেন আমাদের এমন পরীক্ষা নিচ্ছেন? এই তো বলছি যে আজ তোমাদেরকে যে এইভাবে নৃত্য না করো, আমার ভগ্নী পদ্মাবতী এসেছে তোমাদের পরীক্ষা নেবে বলে। বেশ, আর দেরি নয়, আবার নৃত্যে প্রস্তুত হয়ে যাও। বেশ স্বামী গো, উষা, আমাদের পরীক্ষা দিতেই হবে গো। হ্যাঁ বুঝতে তাই পেরেছি। প্রাণ ভরে আমার আশীর্বাদ করো প্রভু আমার, চল, আমি যেন এই নিত্য জয়লাভ হতে পারি। আমি জয় আশীর্বাদ হতে করি পারি গো। মায়ের মন যেন তুমি জয় করতে পারো, এই আশীর্বাদ তোমায় করি। ঘোমটা খুলে যায় তাই মরিলা রে
প্রথমবারে তাল ভঙ্গ করেছো, তাই এবার তোমাদের অভিশাপ। না দেবরাজ, আমাদের অভিশাপ করবেন না। এই প্রথমবারের মতো আমরা তাল ভঙ্গ করেছি, আমাদের ক্ষমা করে দিলে দেবরাজ। বেশ, অনিরুদ্ধ উষা, প্রথমবারে তাল ভঙ্গ করেছো, তাই তোমাদেরকে আমি এবার ক্ষমা করে দিলাম। এরপর যেন কোনো মতে তোমাদের তাল ভঙ্গ না হয়। বেশ, শুরু করো উষা। সারে গা মা গা রে পা পা নু ধা পা মা গা নি সা। সারে গা মা গা রে পা পা নু ধা পা মা গা নি সা। সা সা রে সা গা ধা গা 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 মা গা। সা সা রে সা গা ধা গা 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 মা গা। সারে গা মা গা মা। আখিতে মোর বিধি হানে কাজে সখী ঘরে কোনে। আখিতে মোর বিধি হানে কাজে সখী ঘরে কোনে। ওগোনি পুরসমি প্রায় কাজে হায়। নিপুর স্বামী প্রাণ কাজে হায়। তাই মরি রাধে, ও গো, তাই মরি রাধে। ও অর্জুন বাজে, মুদ্রা খুলে যায়, হায়, তাই মরি রাধে। অনিরুদ্ধ উষা, আবার দ্বিতীয়বার তাল ভঙ্গ করেছো, তাই তোমাদের তীব্র অভিশাপ দেবো। ক্ষান্ত হন, ক্ষান্ত হন। মাইস্টার, তারা না হয় ভুল করে ফেলেছে, এবারের মতো তাদেরকে ক্ষমা করে দিন। বেশ মাইস্টার, আর তোমার কথা মতো এবার আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আর যেন কোনো মতে তোমাদের তাল ভঙ্গ না হয়। দেবরাজ, আচ্ছা, উষা, স্বামী এবারবার আমাদের দুইবার নৃত্যে তাল ভঙ্গ হয়েছে। গো, জানি না আজ এই ক্লান্ত অবস্থায় এই নৃত্য করে আমরা যেন নৃত্যের তাল ভঙ্গ করে ফেলছি। না গো না, জানো স্বামী জানো গো, যখন নিত্যে মেয়েদের আমরা দূষণ কোথাতে ভয়ঙ্কর ছায়া আসে সর্পির, সেই সময় তালে ভঙ্গ হয় প্রভু আমাদের দুজনে। কিন্তু গো, কিন্তু এই কথা বলে তো তুমি বোঝাতে পারবে না, তাই তো এবার আমাদের নৃত্যের তাল যেন ভঙ্গ হয়ে না যায়, আজ আমাদের সেইভাবে নৃত্য করতে হবে উষা। সত্য স্বামী গো। আজ তুমি প্রাণ ভরে নৃত্য করো, আমি আমার প্রাণ ভরে গাইব। বেশ। এই সবাই যেন তত্ত্বেশ্বরী দেবী দেবী যেন আমাদের নৃত্য দেখে তাদের মন প্রফুল্ল করতে পারি। উষা নাচে রে দেবী সভায়, উষা নাচে, দেখো নাচে রে ছমকে ছমকে, উষা নাচে, আজ নাচে রে ছমকে ছমকে, উষা নাচে। আর কার্তিক নাচে, গণেশ নাচে, কার্তিক নাচে, গণেশ নাচে, নাচে দেখো দেব গণে, আজ নাচে রে ছমকে ছমকে, উষা নাচে, আজ নাচে রে ছমকে ছমকে, উষা নাচে। আর ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে দেখো দেব গণে, আজ নাচে রে ছমকে ছমকে, উষা নাচে, আজ নাচে রে ছমকে ছমকে, উষা নাচে।
নয় 3-3 বার তাল ভঙ্গ করেছ, তাই সাক্ষী থেকে চন্দ্র সূর্য আকাশ বাতাস আমি অভিশাপ করলাম 12 বছরের জন্য যেতে হবে, তোমাকে বাদ করতে হবে। সেখানে কি হবে তোমাদের মানব মানব জানবো না! দেবরাজ, দেবরাজ, এই অভিশাপে ফিরিয়ে নিন। আমরা পারবো না এই অভিশাপে পালন করতে। দেবরাজ, ওগো, ও দেবরাজ, দেবরাজ, আপনি আপনি আমাদের এই অভিশাপ করবেন না। এই অভিশাপে ফিরিয়ে নিন একেবারে। আমরা পারবো না এই অভিশাপে পালন করতে। একেবারে ফিরিয়ে নিন দেবরাজ। অনিরুদ্ধ আর যেই মুখে আমি অভিশাপ দিয়েছি, এই ব্রহ্ম অভিশাপ কোনোদিন ফিরে নেওয়া যায় না। তাই সত্যি সত্যি 10 বছরের জন্য যেতে হবে, তোমাদেরকে এই মারতে হবে। দেবরাজ, হ্যাঁ স্যার, এ কি করলেন দেবরাজ? আপনি এ কি করলেন? মাস্টার তাদের অভিশাপ আপনি দিলেন। বেশ, ওসব অনুরোধ দেবসভায় যা ঘটে বিধাতা আগে থেকেই পরিকল্পনা করে রাখে। তুমি আমি আমরা শুধুমাত্র উপলক্ষ। তাই তোমাদের যখন অভিশাপ দিয়েছে, তোমরা যখন ইন্দ্রদেবের কথা লঙ্ঘন করেছো, তোমাদের অভিশাপ পেতে হবে। অভিশাপে তাল ভঙ্গ করার জন্য এক মুহূর্ত আর এই দেবসভায় থাকবো না। দেবসভা আমি পরিত্যাগ করলাম। দিদি, 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 আপনি যাবেন না। তোমরা কেউ যাবেন না আমাদের ছেড়ে। দেবরাজ, আপনি পারলেন আমাদের অভিশাপ করতে। এই অভিশাপ করতে আপনি কি করে পারলেন? আমাদের ক্ষমা করে দিন, একেবারে আমাদের ক্ষমা করে দিন। আমরা কেমনে থাকিব আমরা আমরা ওই পৃথিবীতে আমরা গিয়ে আমরা পারবো না থাকতে। ওই পৃথিবীর পথঘাট আমরা চিনি না। পৃথিবীর ভারদেব আমরা কেমনে সহিব দেব, বলুন না একেবারে দেব না। ক্ষমা করে
আমরা দেব সবাই যাবো নাকি আরো এসে পেলাম অভিশাপ আমাদের তো কোনো উপায় ছিল না উষা দেবরাজ। আমরা তো কোনোদিন নিত্যের দান ভঙ্গ করিনি, কোনোদিন আমরা এমন অন্যায় করিনি। জানি ত্রিপুরাদ আপনি নিষ্ঠুর, না আপনি পাশা না আজই পাশারে বুকে জানিয়েছি আপনার নাম জাননি উষা, আজ সে কথা বলে লাভ নেই। চলো উষা চলো, আমরা দুটি জীব অভিশপ্ত, এই অভিশপ্ত দুটি জীবন আমরা এই সভা মাঝে রাখতে চাই না। আমাদের নয়নে যেই দিকে যাবে সেই দিকে আমরা এই দুটি জীব আজ চলে যাব। চলো উষা, থাকতে চাই না এই সভা মাঝে। তারা অনিরুদ্ধ উষা, মা অনিরুদ্ধ তুমি কেন? উষা তোমরা কোথায় ছেড়ে চলে যাচ্ছ বলো তো? কেন মা? এই সভা মাঝে এই দুটি অভিশপ্ত জীবনে কেউ ভারদান্ত নেবে না, তাই তো আমাদের নয়নে যেদিকে যাবে সেই দিকে আমরা ছুটে যাব। মা অনিরুদ্ধ উষা চলে যাব, এমন ভুল কাজ কখনোই করো না। তোমাদের মঠভূমি পথ চেনা নেই জানা নেই, তাও সত্য। তোমরা কিভাবে যাবে দেবরাজ? তাই তো এক এক করে 33 কোটি দেবী দেবতা কেউ নেয়নি এই 30 পৃথিবীর ভার। যদি পারো তো এই 30 পৃথিবীর ভার আমার হস্তে তুলে দাও দেবরাজ। কি বললে ভাগ্নি? হ্যাঁ পারবে পারবে এই দুটি জীবের ভয় অবশ্যই দেবরাজ, দাও দাও তোমার হস্তে। আমার হস্তে দাও। আরে ভাগ্নি, আজ তোর খবর হলে পরে এই দুটি জীবের ভয় আমি তোমাকে দিচ্ছি। তারা যাবে মক্ষধামে, সেখানে কি হবে তাদের মানব করে জানবো। দেখে তুমি তো হয় বেশ আমি থাকবো দেবরাজ। এ কি দেবরাজ? চলে এসো অনিরুদ্ধ উষা। সত্যি আজ যেন ভাবতে অবাক লাগছে দেবরাজ, আজ সহজেই হাতে তুলে দিলে আমাদের এই 12টি বৎসরের জন্য আমাদের মর্তে থাকতে হবে। একবার ভাবলে না দেবরাজ, আমরা যদি চলে যাই এই 12টি বৎসরের জন্য, এই 12টি বৎসরের জন্য এই সমাজ যেন আজ আবার অন্ধকার হয়ে পড়বে। এত এতটুকু এতটুকু বুকখানা কেঁপে উঠলো না আমাদের হাতে তুলে দেবার আগে? আজ আমরা এমন অপরাধী করেছি যে আমরা দুটি জীব অভিশপ্ত। আজ আমরা যেমন করতাম আপনাকে, আমরা পিতা সমতুল্য বলে সম্মান করতাম, কিন্তু আজকে আমাদের না দেবরাজ। বেশ, যখন আমরা অভিশপ্ত চলেই যখন যাব, যাবার সময় একবার বিদায় চাইছি দেবরাজ। হ্যাঁ দেবরাজ, আমাদের হাসুকে বিদায় দিয়ে দেব না। বিদায়। বিদায় বেলা রেখে যাই দেব ব্যথা ভরা আখি জল, ও গো দেবরা ব্যথা ভরা আখি জল, বিদায় বেলা রেখে যাই দেব ব্যথা ভরা আখি জল, ও দেবরা ব্যথা ভরা আখি জল, ও দেবরা ব্যথা ভরা আখি জল। দেবরা
এই আশীর্বাদ করো রে, ফিরে যেন পাই আপনারে। সাহিনা জীবনে কবে হবে দেখা, দেবরা সাহিনা জীবনে কবে হবে দেখা। কে মুছাবে আখি জল, ওগো দেবরা ব্যথা ভরা আখি জল, ওগো দেবরা ব্যথা ভরা আখি আর সামান্য ভুলের জন্য অনিরুদ্ধকে আমি তীব্র অভিশাপ দিয়েছি। 10 বছরের জন্ম যাবে তারা মধ্যধান, সেখানে কি হবে তাদের মানব করে জন্ম। ওগো ঠাকুর, তারা সুখে থাক কিংবা দুঃখে থাক, তুমি তার পাশে থাকবে, তুমি তার পাশে থাকবে।